হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুশাস ব্লগে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। বন্ধুরা, ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে কিন্তু সবথেকে পছন্দের জায়গা জানো তো কোনটা? দীঘা। আর তার সাথে কিন্তু রয়েছে পুরী। কিন্তু অনেকেই কিন্তু দূরত্বের জন্য পুরীতে গিয়ে উঠতে পারে না, কিন্তু আমরা কিন্তু ছোটোখাটো যে কোনো উইকেন্ডে বলো আর ছোটোখাটো কোনো রকম ছুটি পেয়ে গেলে কিন্তু ছুটে যাই কিন্তু দীঘাতে। আর একদিন দুদিনের জন্য দীঘা কিন্তু একটা বেস্ট অপশন আমার কাছে। তো আমিও কিন্তু দুদিনের জন্য গেছিলাম দীঘাতে। আর এবছর দীঘাতে গিয়ে দেখো আমি কোথায় স্টে করছিলাম। তো আমি স্টে করেছি ওল্ড দীঘার নিউ শান্তি ভিলাতে। তো শান্তি ভিলা কিন্তু ওল্ড দীঘার একটা অনেক পুরনো আর কি হোটেল, কিন্তু এই হোটেলটা কিন্তু নতুন করে আবারও তৈরি হয়েছে। মানে আগে শান্তি ভিলা তো যেরকম ছিল সেটা রয়েছে, তার সাথে কিন্তু এর 3তলা 4তলা আর 5তলা একদম নতুন করে দেখো তৈরি করে একটা নতুন হোটেলের রূপ দিয়েছে। সো আমি এখানে স্টে করেছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব হোটেল শান্তি বিলার A to Z যত রকমের সুবিধা অসুবিধা এখানে গিয়ে আমি ফেস করেছি সবটা। সো এই হচ্ছে গিয়ে হোটেলে ঢোকার পর খুব সুন্দর একটা রিসেপশন। আর এই রিসেপশনটা কিন্তু একেবারে নতুন, যেটা একেবারে সি বিচের পাশে। আর সি বিচ থেকে জানো এই হোটেলের দূরত্ব কত? হাঁটা পথে মাত্র 1 থেকে 1.5 মিনিট। মানে তাহলে তোমরা বুঝতেই পারছো যে কতটা কাছে সি বিচ থেকে এই হোটেলটা। আর এইখানে দেখো মানে হোটেলে ঢোকার পর হোটেলের যাবতীয় নিয়মাবলী কিন্তু তোমরা রিসেপশনে দেখতে পারবে। তো সমস্ত কিছু কিন্তু এই হোটেলের যাবতীয় সমস্ত ডিটেলস কিন্তু রিসেপশানে খুব সুন্দর করে কিন্তু দেওয়া রয়েছে। সো আমি এখানে তো স্টে করেছিলাম 2 দিন। আর কি ফেসিলিটি পেয়েছি আর না পেয়েছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি ছিলাম রুম নাম্বার 512তে। তোমাদের এখন নিয়ে গিয়ে পুরো রুমটা দেখাবো। তো চলো বন্ধুরা, আর এই হোটেলের যে লিফট রয়েছে সেটা কিন্তু একেবারে 24 ঘন্টার জন্য অ্যাভেলেবেল। লিফটের থেকে দেখো বেরোনোর পরই কিন্তু হোটেলের একেবারে 2 সাইডে কিন্তু 2খানা ব্যালকনি রয়েছে। আর ব্যালকনি থেকে তোমরা শুধু ভিউটা দেখো, মানে এত সুন্দর আর কি ভিউ, মানে সমুদ্রের কতটা কাছে হোটেলটা তোমরা শুধু সেটা দেখো। আর সমুদ্রের পাশেই কিন্তু রয়েছে ওল্ড দীঘাতে মার্কেট, আর মার্কেটের মধ্যেই কিন্তু রয়েছে এই হোটেলটা। আর চলো তোমাদের এখন দেখাবো পুরো হচ্ছে হোটেলের রুমটা। আরে দেখো এই পাশেও কিন্তু একটা ব্যালকনি রয়েছে, তোমরা কিন্তু চাইলে এখানে এসে বসে সমুদ্র উপভোগ করার সুযোগ পেয়ে যাবে। আর এখন তোমাদের নিয়ে যাব পুরো হোটেলের একেবারে ভেতরটায়। আর এই হোটেলের একটা খুব সুন্দর জিনিস আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু এরকমভাবে অ্যাকোয়াগার্ড দেখো এদের দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমরা প্রয়োজনীয় জলের যে সমস্ত জিনিস মানে রয়েছে কাজ, সেগুলো করতে পারবে। তার সাথে সাথে তোমরা কিন্তু এখান থেকে খাওয়ার যে জল সেটাও কিন্তু নিতে পারবে। এটা কিন্তু একেবারে পিওর যে অ্যাকোয়াগার্ডের জল সেটাই। আর এখানে দেখো হোটেলের রুমে ঢোকার পর কিন্তু চেক ইন টাইম, চেক আউট টাইম, আর এমনকি দীঘা থেকে আর কি অন্যান্য স্টেটে যাওয়ার যে ট্রেন রয়েছে, বাস রয়েছে, সেগুলোর টাইম, এমনকি হোটেলের যেসব নিয়মাবলী রয়েছে A to Z কিন্তু তোমরা রুমের বাইরে না রুমের ভেতরে সব জায়গাতেই তোমরা পেয়ে যাবে। তো রুমের ভেতরের দরজার মধ্যেও কিন্তু দেখো এইভাবে কিন্তু লাগানো রয়েছে। তারপর দেখো আমরা নিয়েছিলাম একটা ডাবল বেডরুম। তো রুমটা কিন্তু বেশ খানিকটা বড় ছিল, আর এটা ছিল একেবারে ফ্রন্ট সি ফেসিং রুম। দেখো রুমটা কতটা আর কি সুন্দর। তো এটা হচ্ছে বেড, আর বেডটা কিন্তু খুবই ভালো ছিল। আমরা কিন্তু গিয়েছিলাম 2জন অ্যাডাল্ট পার্সন, আর আমাদের সাথে ছিল আমাদের মেয়ে, মানে ও কিন্তু অনেকটাই ছোট। আর এখানে কিন্তু সবথেকে ভালো জিনিস যেটা, এখানে তো 3টে দেখতেই পাচ্ছ বালিশ এবং একটা কোল বালিশ দিয়েছে। আর তোমরা কিন্তু চাইলে ওদের কাছ থেকে এক্সট্রা বালিশও নিতে পারবে, তার জন্য ওরা কিন্তু কোনো রকম টাকা পয়সা নিয়ে থাকে না। আর এইখানে দেখো রয়েছে খুব সুন্দর একটা মিরর, তার নিচেই দেখো রয়েছে ফ্রিজ। আর ফ্রিজে কিন্তু চাইলে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে। তো ফ্রিজটাও একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, একেবারেই পরিষ্কার ছিল। দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর মিররটাও দেখো অনেকটাই আর কি বড় ছিল। আর দেখো মিররের পাশেই রয়েছে খুব সুন্দর একটা ওয়ার্ড্রপ। আর এই ওয়ার্ড্রপটাও কিন্তু তোমরা
চাইলে ইউজ করতে পারবে। তো ওয়ার্ড্রপটার মধ্যে কিন্তু অনেকটাই স্পেস ছিল, চলো তোমাদের খুলে একবার দেখাই। আর তার সাথে কিন্তু ওয়ার্ড্রপের ভেতরে দেখো হ্যাঙ্গারও কিন্তু দেওয়া ছিল। আর এই হোটেলের সবথেকে ভালো আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এদের রুম সার্ভিস। এরা কিন্তু দিনে 2বার করে রুম সার্ভিস দেয়, মানে খুব সুন্দর করে রুম ক্লিন করে দেয়, মানে এত সুন্দর করে। আমি যেহেতু বাচ্চা নিয়ে গেছি আমার কিন্তু একটুও প্রবলেম হয়নি। আর বেডের দেখো ঠিক অপোজিট সাইডে রয়েছে এরকম সুন্দর একটা টিভি। তো টিভিতেও খুব সুন্দর আর কি সাউন্ড সিস্টেম প্রপার, এমনকি টিভির পিকচার কোয়ালিটিও ভালো। আমাদের কোনো রকম অভাব অভিযোগ কিন্তু এদেরকে করতে হয়নি। দেখো টিভির নিচেই কিন্তু এখানকার রুম সার্ভিসের নাম্বার দেওয়া রয়েছে, ফোন নম্বর, সমস্ত কিছু। তোমরা চাইলে এই নাম্বারে কল করলে ওরা কিন্তু সবসময় ফোনটা রিসিভ করছিল। তো এখানে এসির রিমোট, টিভির রিমোট সব কিছু দেওয়া রয়েছে। আর এমনকি রুমের এসিরও কিন্তু কুলিং খুব ভালো ছিল। তারপর তোমাদের একটা কথা বলি, চলো এই হোটেলের যে দোতলা, 3তলা আর 4তলা, তো এইগুলো হচ্ছে গিয়ে রিসেন্ট আর কি তৈরি হয়েছে, মানে জানুয়ারি মাসের 25 তারিখ ওপেনিং হয়েছে। আর এখানে দেখো এসিও রয়েছে, এমনকি ফ্যানও রয়েছে। আর এখানে একটা বসার খুব সুন্দর জায়গা রয়েছে, মানে এরকম একটা সোফা রয়েছে, তার পাশে একটা টেবিলও রয়েছে। আর এখানকার ফল সিলিংটা না খুব সুন্দর লেগেছে আমার, বেশ কালারফুল আর অনেক কিন্তু লাইট। যেহেতু হোটেলের এই কটা ফ্লোর সদ্যই আর কি হয়েছে, 2 থেকে 2.5 মাস, হোটেলের প্রত্যেক কটা রুম কিন্তু এখনও অবধি একেবারে নিট অ্যান্ড ক্লিন, মানে কোথাও কোনো রকম আর কি অপরিষ্কার নেই। আর আমি যেহেতু সাথে করে একেবারেই ছোট বাচ্চা নিয়ে গিয়েছিলাম, আমার কিন্তু এতটুকু প্রবলেম হয়নি। চলো এখন তোমাদের এই পাশটা একটুখানি নিয়ে দেখাই। দেখো এই হোটেলের কিন্তু রুম থেকে হোটেল ব্লু ভিউ দেখতে পাওয়া যায়। আর ওল্ড দীঘায় হোটেল ব্লু ভিউ কিন্তু একেবারেই সমুদ্রের কাছাকাছি একটা হোটেল, আর ঠিক তার পাশেই কিন্তু রয়েছে হোটেল শান্তি ভিলা। চলো তারপর তোমাদের একটুখানি এর ব্যালকনিটা নিয়ে গিয়ে দেখাই। দেখো এটা হচ্ছে ফ্রন্ট সি ফেসিং ব্যালকনি। তো ব্যালকনি থেকে কিন্তু সমুদ্র তোমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে। তোমরা চাইলে রাত্রেবেলা এখানে অনেক রাত অবধি বসতে পারবে, মানে জাস্ট অসাধারণ ভিউ আর সেরকম কিন্তু ঠান্ডা হাওয়া। তো আমি কিন্তু এই জায়গাটা বেশ আর কি এনজয় করেছি। তো আমাদের তো প্রচণ্ড ভালো মানে লেগেছে। আর দেখো ব্যালকনিতে কিন্তু দেওয়া রয়েছে 2খানা বসার জন্য চেয়ার। তো এই হচ্ছে গিয়ে পুরো দেখো, মানে ওল্ড দীঘার ভিউটা না তোমরা এই হোটেল থেকে একেবারে দেখতে পারবে, মানে এতটাই হচ্ছে গিয়ে এটা সমুদ্রের কাছাকাছি। সো অল ওভার এই হোটেলটা কিন্তু আমাদের প্রচণ্ড ভালো লেগেছে। তোমরা কিন্তু যারা দীঘাতে যাবে বা যাওয়ার প্ল্যান করছো অবশ্যই কিন্তু একবার হোটেল শান্তিবিলাতে স্টে করে দেখতে পারো। তারপর চলো তোমাদের দেখিয়ে দেবো এখানকার ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর বেসিন, তারপরে এমনকি কোমোড, শাওয়ার, গরম জলের ব্যবস্থা সব কিন্তু ছিল। আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশানে তোমাদের এই হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু ফোন করে বুকিং করে যেতে পারবে। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম একটু অন্যরকম ভিডিও। আই হোপ সো তোমরা এই ভিডিওটাতে অনেক হেল্পফুল হবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে টোটালি অন্যরকম একটা ভিডিও দিলাম। সো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমি তোমাদেরকে সাজেস্ট করব বাচ্চা নিয়ে গেলে কিন্তু তোমরা অবশ্যই এই হোটেলে একবার স্টে করে দেখো।